আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা ভুল মানুষগুলোকে বিশ্বাস করে ফেলি, আমরা ভুল মানুষগুলোর প্রেমে পড়ি, আমরা ভুল মানুষগুলোর কাছে মনের গোপন কথাগুলো বলি। একটা পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতেই পারে, কিন্তু বাইরে তৃতীয় ব্যক্তিদের কাছে বলতে যাবেন না, তাহলে আপনার পরিবারের গণ্ডগোল অশান্তি আরও বাড়বে। ওইসব তৃতীয় ব্যক্তিদের কাজ কি জানেন? আপনার পরিবারে ছোঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। আমরা অনেকেই অপরের ওপর দোষ দেওয়ার চেষ্টা করি যখন জীবনে ব্যর্থ হই। প্রিয় বন্ধুগণ, যে কাজ একবারে হবে না, বারবার চেষ্টা করুন, 10 বার, 20 বার, 50 বার চেষ্টা করুন, দেখবেন ঠিক পারবেন। ওই কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, কার পরিবারের রোজগার আমার থেকে কত বেশি, এসব নিয়ে ভেবে অযথা আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না বন্ধু। যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন না তাদের সাথে যারা আপনার থেকেও অসহায়, যাদের জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন এমন বহু উদাহরণ পড়ে রয়েছে। কার হাত নেই, কার পা নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাচ্ছে, আর আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত খালি টাকার চিন্তা করি, অধিক সম্পত্তি বাড়ানোর চেষ্টা করি। আমি এমন অনেক ভাই ভাইয়ের মধ্যে দেখেছি সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি অশান্তি। আচ্ছা বলুন তো, কিচ্ছু সাথে করে নিয়ে আসেছি নাকি কিছু সাথে করে নিয়ে যাব? কিচ্ছু সাথে করে নিয়ে যাব না, সবই থাকবে পড়ে। আমাদের কর্মটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। এই পৃথিবীতে বহু মানুষ জন্মায়, আবার বহু মানুষ মারা যায় নিয়মিত, প্রত্যেক দিন। আচ্ছা, সবার জন্মদিন আমরা মনে রাখি নাকি মৃত্যুদিন মনে রাখি? কেউ কেউ দেখবেন মৃত্যুর পরে লোকে বলে যা আপদ গেছে, মরেছে, একটা আপদ গেছে, কত মানুষের যে সর্বনাশ করেছে, ক্ষতি করেছে তার ঠিক নেই। আবার কেউ কেউ দেখবেন মরে যাওয়ার পর লোকে চোখের জল ফেলে। তার কারণ কি? কারণ যেই মানুষটা মরে যাওয়ার পর লোকে চোখের জল ফেলে, সে মানুষটা তার কর্মের দ্বারা মানুষের কাছে, আমাদের প্রত্যেকের কাছে অমর হয়ে আছে। এমনই কিছু করুন, শুধু নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, 10 তলা 20 তলা বিল্ডিং করবো, এমনটা ভাবলে ভুল করবেন। সবার কথা ভাবুন, দেশের দশের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে মাঝে মধ্যে ঘুরে আসবেন, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে যে আপনার মধ্যে দুঃখ কষ্টগুলো নিয়ে আপনি যেটা খুব বেশি টেনশন করেন। অল্পে সন্তুষ্ট হন, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। অপরের সাথে তুলনা করে বর্তমানের সুখটাকে নষ্ট করবেন না। মানুষ চিনতে শিখুন ভাই। আমরা অনেকেই আবার নিঃসঙ্গতায় ভুগি ভাই। 10 জনের সাথে বেঁচে থেকে দিনের পর দিন যখন আপনি দুঃখে কষ্টে চোখের জল ফেলতে থাকবেন, যখন আপনি দিনের পর দিন কাঁদতে থাকবেন, তার থেকে একা থাকা তো অনেক ভালো। একা আছেন তো কী হয়েছে, ভাবুন না সমাজের কথা, দেশের কথা, দশের কথা, মানুষের উপকারের কথা, তাহলে দেখবেন আপনি নিঃসঙ্গতায় ভুগবেন না। ভালো থাকবেন।